আপনাদের মোবাইল ফোনটি নিষ্ক্রিয় রাখুন, সাইলেন্ট মোডে রাখুন। অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই বিদ্যালয়ে 4টি বছর পড়াশোনা করবে। আমরা আজকে আমাদের বিদায় সংবর্ধনা দিচ্ছি, কিন্তু সেই অর্থে রামকৃষ্ণ মিশনে বিদায় সংবর্ধনা আমরা দিই না। একটা আনুষ্ঠানিক কথা মাত্র। এটা তোমাদের বিদ্যালয়, তোমাদের এলাকার বিদ্যালয়, রামকৃষ্ণ মিশন শুধু তোমাদের নয়, এই তমলুকের একটি গর্ব। এই বিদ্যালয়টি আরো কিভাবে সুন্দরভাবে, এই আশ্রমটিকে আরো কিভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে বা তার মান সম্মান রক্ষা করবে, তার পবিত্রতা রক্ষা করবে, এটি তোমাদের একটি বিরাট দায়িত্ব। তোমরা যখন আরো বড় হয়ে উঠবে তখন তোমাদের আরো দায়িত্ব বাড়বে। আজকে তোমরা পড়ছো এখানে, এরপর তোমাদের ছোট ভাইয়েরা পড়বে। এর মধ্যে অলরেডি আমি জানি 2-1 ছোট ভাইয়েরা অলরেডি এবার ভর্তি হয়েছে বা ভর্তি ফর্ম তুলেছিল, লাস্ট পর্যন্ত পেয়েছি কিনা আমি ঠিক জানি না। তো তারা, অর্থাৎ তোমরা চলে গেলেও তোমাদের পরম্পরা অনেকেই আছে, অনেকের মা বাবা এই বিদ্যালয়ে লেখাপড়া করেছিল। সুতরাং এই বিদ্যালয় থেকে আমরা বিদায় দিচ্ছি না তোমাদের, আমরা বলছি এই বিদ্যালয়, এই আশ্রম তোমাদের। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ একটি কথা বলতেন, বিশেষত অভিভাবকদের উদ্দেশ্যে, যুবকদের উদ্দেশ্যে তিনি একটি কথা বলতেন, অন্তত সপ্তাহে একবার রামকৃষ্ণ মিশনে আপনারা আসবেন, সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করবেন এবং পাঠ আলোচনাদিতে অংশগ্রহণ করবেন। আমি এর আগেও কয়েকটা অনুষ্ঠানে বা অভিভাবক মিটিংয়ে আমি বলেছিলাম, নরেন্দ্রপুর থেকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় বা আমাদের পুরুলিয়া বিদ্যা মন্দির থেকে যারা খুব ভালো রেজাল্ট করে, তারা কিন্তু প্রতিদিন প্রার্থনায় অংশগ্রহণ করে এবং
মাসে বেশ কয়েকবার, একাধিকবার সন্ধ্যা আরতির পর আলোচনায় অংশগ্রহণ করে। এতে কিন্তু তাদের পরীক্ষার ফলের উপর কোনো প্রভাব ফেলে না। আমাদের অভিভাবকদের অনেকের ধারণা সন্ধ্যার সময় পড়ালেখা বাদ দিয়ে এখন যদি মিশনে গিয়ে যদি প্রেয়ারে গিয়ে যদি বসে থাকে বা এই ধরনের আলোচনা যদি অংশগ্রহণ করে তাহলে লেখাপড়ার ক্ষতি হবে, বিরাট ক্ষতি হয়ে যাবে। এই সুযোগে একজন মাস্টারের কাছে নিয়ে গেলে অনেক লাভবান হয়ে যাবে। কিন্তু আমরা দেখি আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় তাদের ক্ষতি হয় না, বরং তারা আরো লাভবান হয়। তাই আমি অভিভাবকদের অনুরোধ করব, প্রতিদিন পারবেন না আমরা জানি, অন্তত সপ্তাহে একদিন হোক বা মাসে একদিন হোক বাচ্চাদের নিয়ে আসবেন, মন্দিরে আসবেন, প্রার্থনায় তারা অংশগ্রহণ করবে। এতে তাদের আমরা যে প্রথম ভিড়টা যে তৈরি করে দিলাম, সেই ভিড়টা মাত্র 4টি ক্লাস আমরা পেয়েছি। একটা ওদের নির্মল মনকে আমরা আরেকটু সুন্দরভাবে আমরা তৈরি করে ফাউন্ডেশনটা তৈরি করে দিয়েছি। তারপর তার সাথে আরো সুন্দরভাবে কিভাবে সাপোর্টিং দেওয়াটা এবার আপনাদের কাজ। বিভিন্ন স্কুলে যাবে, বিভিন্ন পরিবেশের সাথে ওরা যখন বড় হবে মিশবে, কিন্তু তারা মাঝে মাঝে যদি এইভাবে আমাদের কাছে আসে, আমাদের আশ্রমে, অন্তত আশ্রমে আসা মানে এই নয় যে আশ্রমে এসে এখানে খেলাধুলা করলো, সাইকেল চালালো, তারপরে ছুটাছুটি দৌড়াদৌড়ি করলো, বসে বসে গল্প করলো, তা নয়। আশ্রমের নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে। আশ্রমে আসা মানে মন্দিরে গিয়ে 5-10 মিনিট একটু চুপ করে বসা। আশ্রমে আসা মানে বারান্দায় বসে বসে গল্প করা নয়। তো এইগুলি ছোট ছোট জিনিসগুলি আমরা আমাদের লেভেলে আমরা যতদিন আমরা পেয়েছি, ওদের আমি এই বছর পুরোটা নীতি শিক্ষার উপর পুরো 1 বছর ক্লাস নিয়েছি। আমরা যতটা পেরেছি আমরা আমাদের বলার কথাটুকু আমরা বলি। এখন অভিভাবকদের দায়িত্ব সেটাকে আর একটু বাড়িয়ে দিয়ে দেওয়া। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ আরেকটি কথা বলতেন, তিনি বলতেন যথাসম্ভব আপনারা বিভিন্ন অনুষ্ঠানাদিতে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য বিভিন্ন যে বইগুলি আছে সেগুলি উপহার দিন। আর বাচ্চাদের একটু ভালো করে এই বইগুলি যাতে আরো পড়ে। আমরা তো একটা সামান্য শুধু শিশুদের জন্য কয়েকটা বই আছে, সেই বইগুলি আমরা দিয়েছি। তারপরে আরো ভালো করে যাতে অন্তত দিনে যাতে 10-15 মিনিট যাতে এই সমস্ত বইগুলি পড়ে। শুধু রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য নয়, নেতাজি সুভাষচন্দ্রের জীবনী বা এই সমস্ত মহান পুরুষদের জীবনী, এই সমস্তগুলি যদি ওরা যদি 10-15 মিনিট যদি প্রতিদিন যদি পড়ে, তাদের একটা গুড হ্যাবিট তৈরি হবে। যে দেখুন আমরা কি সুন্দর একটি লাইব্রেরি তৈরি করে দিয়েছি। কেন? একটা অভ্যাস, পাঠের অভ্যাস। আমাদের তো পাঠের অভ্যাস মোটামুটি চলেই যাচ্ছে। এই পাঠের অভ্যাসটা যাতে বাড়ে তার জন্য আমরা সুন্দর একটা লাইব্রেরি তৈরি করে দিয়েছি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা রামকৃষ্ণ মিশন থেকে যাচ্ছ, যে বিদ্যালয়ে যাবে, আমি গত 2 দিন আগে স্কুল থেকে বেরিয়ে হয়ে আশ্রমে যাচ্ছিলাম, তখন গেটের সামনে শান্তনাময়ী 3 জন ম্যাডামের সাথে দেখা। ওনারা খুব গর্ব করে বলছিলেন রামকৃষ্ণ মিশন থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা যায় তাদের একটা আলাদা একটা ঐতিহ্য আছে, তাদের ব্যবহার, কথা বলা, পরীক্ষার মার্ক সবগুলোর মধ্যে তাদের একটা শালীনতা ফুটে। তখন এই কথাটি শুনে আমার খুব ভালো লাগছিল, কারণ এখন যারা গিয়েছে ক্লাস 5-এ যারা আছে তারা আমাদের কাছে আমি তাদের 1 বছর পেয়েছি, বা আগে যারা ছিল অন্যান্য শিক্ষকরা পেয়েছে, অন্যান্য মহারাজরা পেয়েছে। তো আমাদের রামকৃষ্ণ মিশনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা যাতে তোমরা যাতে বজায় রাখো, সেখানে গিয়ে তোমাদের কথাবার্তা, চাল চলন সবকিছুর মধ্যে একটা শালীনতা থাকা চাই। তারপরে আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটি কথা বলবো। আমি 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষার মার্কসগুলো দেখছিলাম। কয়েকজন ছাত্রছাত্রী খুবই খারাপ রেজাল্ট করেছে, তাতে আপনারা হতাশ হওয়ার কিছু নেই। আমি যখন অ্যাডমিশন টেস্টের যখন খাতাগুলি আমি দেখছিলাম, তখন দেখছিলাম আমি কি বিভিন্ন স্কুলে যারা 90% এভাব পেয়েছে, 97%, 95% এমন করে পেয়েছে সব বিষয়ে, তারা আমাদের পরীক্ষা মিনিমাম কথাটুকু লিখতে পারে না অনেকে।
আমাদের শিক্ষকরা এই বিষয়ে খুব ভালোভাবে জানেন। অন্যান্য স্কুলে এত এত মার্কস পায়, আমাদের এখানে এসে একটু কম মার্কস পায়, কারণ আমরা প্রথম থেকেই চেষ্টা করি স্টুডেন্টদের যাতে থেকে বেস্টটা যাতে তৈরি হয়। বলে মানে ফাঁকিতে একটা মার্কস দিয়ে দিলাম, বাইরে গিয়ে বিশাল নাম, আপনাদের মন গর্বে বুক ভরে গেল, আমার সন্তান অনেক নাম্বার পেয়েছে, কিন্তু তার ঠিক ভিতটা তৈরি হয়েছে কিনা ওটা আমরা দেখি না। আমরা সেই তাদের ভিতটা তৈরি করার জন্য এই যে ইংলিশ 2 আমরা দেখছিলাম নতুন শুরু করছি, তাতে মার্কস একটু কম আছে, অঙ্কতে একটু মার্কস কম আছে, তাতে আপনার ঘাবড়ানোর কিছু নেই। মূল দেখবেন তাদের ভিতটা তৈরি হয়েছে কিনা। এদেরকে আবার যখন বিভিন্ন স্কুলে যাবে অনেক ভালো ভালো মার্কস পাবে, আপনারা অভিভাবকরা তার জন্য মনে কোনো ব্যথা পাওয়ার কোনো কারণ নেই। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আবার বলছি, তোমরা মাঝে মাঝে আসবে, ওটা তোমাদের বিদায় সংবর্ধনা নয়, এটা তোমাদের নিজের আশ্রম, নিজের এলাকার গর্ব। তোমাদের নিজের এলাকায় রামকৃষ্ণ মিশন একটি, আমরা তো আজকে আছি কালকে চলে যাব, কিন্তু তোমরা সারা জীবন এই তমলুকে থাকবে। ফুলের মতো পবিত্র করে এই আশ্রমকে, এই শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করা তোমাদের এবং তোমাদের অভিভাবকদের কাজ। কেননা এর পরবর্তী সময় তোমাদের বংশধররাই আবার এখানে আসবে পড়াশোনা করতে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভবানী প্রসাদ মজুমদার। ডাস্টবিনে কেউ ফেলে দিয়ে গেল একটু কাটা শাল পাতা, মাংসের হাড়, আধ খাওয়া লুচি, চিবনো মাছের মাথা। নিমেষে লাফে পড়লো 5টা মানুষ, 7টা কুকুর। পাশ দিয়ে হেঁটে বিশাল মিছিল, সজ্জিত পোকা কুকুর। হাতে ফেস্টুন, কণ্ঠ তাদের বলিষ্ঠ বাহিনী, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। এই বুকের মাঝে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। একটা কিশোর বস্তা কাঁধে করছিল ঘুরে, নোংরা কাগজ, ছেঁড়া পলিথিন, আশার আশকা কুড়ে। হঠাৎ কারা তুলল আওয়াজ, ওই তো ছেলে ধরা। তারপরে কি কিল, ঘুষি, চর, লাঠিতে প্রায় মরা। একটা পাগল উঠল চেঁচিয়ে, ওর জীবনের দাম দে। Whistle over gum, whistle over gum, whistle over gum someday. Oh, deep in my heart, I know believe whistle over gum someday. এ হাতে রক্ত গোলাপ গুচ্ছ, ও হাতে রজনীগন্ধা। সিগন্যালে গাড়ি থামলেই ছুটে যেত বসে মধুছন্দা। ফুল নেবে বাবু, মালা নেবে মাগু, দাঁড়াতো 2 হাত মেলে। একদিন এক আধুনিকা লেডি দিল তাকে ঠেলে ফেলে। গেল 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 উঠলো আওয়াজ, থেতো মাংসের তাল। রজনীগন্ধা, গোলাপ, বালিকা, পিষে মিশে লালে লাল। শহীদ মিনারে শিশু দিবসের বাজছে বিজয় বিন। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। हो मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। नमस्कार। প্রথমে শ্রী শ্রী ঠাকুর, মা সারদা এবং স্বামীজির চরণে আমার নতমস্তকে প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করছি। সেই সঙ্গে এই স্কুলের প্রধান শিক্ষক তথা পূজনীয় মহারাজ এবং সমস্ত শিক্ষকগণ ও আমার প্রিয় সহপাঠী বন্ধুরা এবং এখানে উপস্থিত সমস্ত অভিভাবক অভিভাবিকা বৃন্দদেরকে আমার যথাযথ স্থানে সম্মান জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকের দিনটি আমাদের জন্য একদিকে আনন্দের, অন্যদিকে এক অদ্ভুত শূন্যতা।
স্কুলের এই চেনা আঙিনা, যেখানে আমরা আমাদের জীবনের প্রথম পাঠ নিয়েছি, যেখানে আমাদের শৈশবের প্রত্যেকটি মুহূর্ত এক একটি অমূল্য স্মৃতিতে রূপ নিয়েছে, সেই প্রিয় প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার মুহূর্ত এটি। 4 বছর আগে আমরা যখন প্রথম এই স্কুলে পা রেখেছিলাম, আমরা ছিলাম একেবারে শিশুসুলভ। অক্ষর শেখার লড়াই, অঙ্কের সঠিক উত্তর খোঁজা কিংবা হাতের লেখার জন্য শিক্ষকের ধৈর্য আমাদের মনে করিয়ে দেয় সেই দিনগুলির সরলতা। আজ আমরা কিছুটা বড় হয়েছি, বুঝতে শিখেছি জীবনের গভীরতা, কিন্তু এই 4 বছরের যাত্রায় আমরা যা কিছু শিখেছি তা আমাদের চিরজীবনের অমূল্য সম্পদ। এই 4 বছরের যাত্রায় একটি অংশ ছিল কোভিড-19-এর কঠিন সময়। স্কুলের গণ্ডি ছেড়ে মোবাইল ফোনের স্ক্রিনই হয়ে উঠেছিল আমাদের ক্লাসরুম। আমরা বুঝতে পেরেছিলাম এক অদৃশ্য ভাইরাস আমাদের জীবনের ছন্দ কেড়ে নিয়েছে, কিন্তু এটি আমাদের শিখিয়েছে স্থিতিস্থাপকতার অর্থ। সেই কঠিন সময় মানিয়ে নেওয়ার জন্য তখন আমরা যে শিক্ষা অর্জন করেছিলাম তা ভবিষ্যতের পথে আমাদেরকে আলোকিত করবে। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, জীবনে স্বপ্ন দেখতেই হবে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। আমাদের স্কুল আমাদেরকে সেই স্বপ্ন দেখার সাহস দিয়েছে। আমাদের স্কুল আমাদেরকে শিখিয়েছে যে প্রতিকূলতা কেবলমাত্র একটি সিঁড়ি, যার মাধ্যমে আমরা সাফল্যের শীর্ষে পৌঁছতে পারি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আমাদের স্কুল আমাদেরকে ঠিক এই কথাটাই শিখিয়েছে। প্রতিদিন নতুন কিছু শেখা, নতুন কিছুতে ব্যর্থ হওয়া, আবার সেই ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানো, এসবই ছিল আমাদের জীবনের প্রথম পাঠ। আজ আমরা এই স্কুল ছেড়ে চলে যাব, কিন্তু সেই শিক্ষা আমাদের জীবনের পথে প্রতিনিয়ত মনে করিয়ে দেবে যে লক্ষ্য অর্জনের জন্য অধ্যবসায়ী হলো আসল চাবিকাঠি। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, জীবন তখনই সার্থক হয় যখন তা অন্যের জন্য কিছু করতে পারে। আমাদের স্কুল আমাদেরকে শিখিয়েছে একে অপরের প্রতি সহানুভূতির গুরুত্ব। আমরা শিখেছি কেবল নিজের জন্য নয়, বরং অপরের জন্য কাজ করার আনন্দ। আমরা স্কুল একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এটি একটি স্বপ্নের বীজ বপনের ক্ষেত্র। বিদায় বেলায় সেই বীজগুলো হৃদয়ে ধারণ করে আমরা নতুন পথে যাত্রা শুরু করব। কিন্তু এই স্কুলের দেওয়া শিক্ষা আর মূল্যবোধ সব সময় আমাদের পথ প্রদর্শক হয়ে থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শেষ বলে কিছুই নেই, প্রত্যেকটির শেষ থেকে একটি নতুন শুরু। আজ আমাদের বিদায়, তাই এটিও একটি নতুন শুরুর অঙ্গ। আমাদের পথ ভিন্ন হতে পারে, কিন্তু এই স্কুলের শিক্ষকেরা এবং বন্ধুত্ব আমাদের জীবনে প্রত্যেকটি অধ্যায়ে আলোকিত হয়ে থাকবে। শেষে বলি, এই স্কুল আমাদের শিখিয়েছে একজন ভালো মানুষ হতে। আমাদের শেখানো হয়েছে একজন ভালো মানুষই নয়, একজন সৎ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়াও গুরুত্বপূর্ণ। এই শিক্ষা নিয়ে আমরা যেখানেই যাই না কেন, আমাদের শিকড় এই স্কুলেই থাকবে। আমি কৃতজ্ঞ আমার স্কুলের মহারাজ এবং শিক্ষকদের প্রতি, যারা আমাদেরকে
কিভাবে স্বপ্ন দেখতে হয় তা শিখিয়েছেন, কিভাবে সেই স্বপ্নের জন্য কাজ করতে হয় তাও শিখিয়েছেন। এবং আমি কৃতজ্ঞ আমার বন্ধুদের প্রতি যারা এই যাত্রার প্রত্যেকটি মুহূর্তকে আনন্দময় করে তুলেছে। এবং আমি কৃতজ্ঞতা জানাই এই স্কুলকে, যে আমাদের জীবনের প্রথম দিকে প্রত্যেকটি ধাপে আমাদের পাশে ছিল। ধন্যবাদ প্রিয় স্কুল, তুমি চিরকাল আমার হৃদয়ে থাকবে। বিদায়, 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 নমস্কার। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেলো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। শীত যায়, গ্রীষ্ম আসে, তার পাছে পাছে ঢেউ পড়ে, ওঠে পুনঃ তারই সাথে সাথে। আলো ছায়া আগাইয়া দেয় স্পর্শ করে, হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুখ চায় বৃথা ও চঞ্চল। লক্ষ্য আজ বহু দূরে, ছায়ায় মলিন, তবু চলো অন্ধকারে হে বীর হৃদয়। সবটুকু শক্তি সাথে লয়ে, কর্ম নষ্ট নাহি হবে, কোনো চেষ্টা হবে না বিফল। আশা হোক উন্মূলিত, শক্তি অস্তমিত, কোটিদের স্রোতে তব জন্মিবে উত্তর পুরুষ। ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, কল্যাণের নাহি কবিলয়। জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবুও তারাই হেতা হন কর্ণধার। জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাহিও না কারো পানে, ধীরে লয়ে চলো। সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান। আশিস ছড়িয়া পড়ে তব শিরে তুমি মহাপ্রাণ। সত্য হোক, শিব হোক, সকলে তোমার। নমস্কার। ভূমিষ্ঠ প্রণাম। উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ এবং বিদ্যালয়ের সম্পাদক মহারাজ,
ওনাদের চরণে আমার প্রণাম। এবং আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত অভিভাবক অভিভাবিকা, স্নেহের ছোট ছোট ছাত্রছাত্রী, প্রত্যেককে যথাযোগ্য সম্মান। আজ আমরা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। 4 বছর আগে এই ছোট ছোট ছাত্রছাত্রীরা যখন স্কুলে এসেছিল, তারা বেশিরভাগই বিদ্যালয়ের স্যারদেরকে দেখে ভয় পেত। কেউ কান্নাকাটি করতো, স্কুলে ঢুকবো না। কেউ ক্লাসে বলতো এই স্যার খুব রাগী, এই স্যার খুব মারেন, এই স্যার। তোমাদের কিছু কিছু জন হয়তো আছে, মনে আছে হয়তো, কেউ কেউ ভয় বেঁচে নিচে ঢুকে যায়। কিন্তু এখন স্যাররা তোমাদেরকে দেখলে বরং ভয় পায়, কারণ কোথায় স্যাররা কি বলে ফেলবে আর ছাত্রছাত্রীরা তাদের কার মনে লাগবে আর কি মনে ব্যথা পাবে। পুরো 4 বছরে পুরোটা পাল্টে গেছে। আমার আগে যেটা স্যারের তরফ থেকে ভয় ছিল, এখন ছাত্রছাত্রীদের তরফ থেকে স্যারদের সেই উল্টো হয়ে গেছে। যাই হোক, 4 বছরে তোমাদেরকে আমি নিজের তরফ থেকে বলছি, অন্যান্য স্যাররাও আছেন, বিভিন্ন জন বিভিন্ন কারণে অনেক বকাবকি করেছি, আমিও অনেকজনকে মেরেছি। কখনো রেগে গিয়ে হয়তো এমন কথা বলেছি যে কথাটা আমার বলা উচিত হয়নি, তোমরাও সেটা আমার তরফ থেকে কষ্ট পেয়েছো। তবে যাই করে থাকি তোমাদের ভালোর জন্যই করেছি। মূল হচ্ছে তোমাদের পড়াশোনা। তোমাদেরকে পড়াতে গিয়ে কোনো সময় ক্লাস থেকে বের করে দিয়েছি, কোনো সময় ভালো পড়া বলেছে বলে পিঠ চাপড়ে আদরও করেছি। সেগুলো সবই তোমাদের ভালোর জন্য। সেই ভালোর ভেবেই আজ বলছি, তোমরা জীবনে বড় হও, প্রতিষ্ঠিত হও। আমাদের অনেক পুরনো ছাত্রছাত্রী, তারা এখন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে তারা দেখা করতে আসে। সব থেকে বেশি আসে মাধ্যমিকের টেস্ট, মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা এবং 11-12 ফাইনাল পরীক্ষার আগে, যেদিন ওরা অ্যাডমিট নিয়ে বাড়ি যায়, এই পথেই তো যায়, হ্যামিল্টন শান্তনাম, একবার হলে ওরা দেখা করে যায়। তখন তো চিনতেই পারা যায় না যে এদেরকে আমরা ক্লাস করে যা মুখ ছিল তার সাথে পাল্টে যায়। এসে বলে যে স্যার আমি এই, কাউকে আমি বিভিন্ন নামে ডাকতাম, তারা এসে বলছে স্যার আমাকে আপনি এই বলে ডাকতেন। সেগুলো ভালো লাগে। তোমরাও তাদের মতো জীবনে বড় হও, প্রতিষ্ঠিত হও, তাতেই আমরা আনন্দ পাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হেমাংশু দেবনাথের লেখা কবিতা বিলের ডায়েরি। আমারও তো জন্ম মাগো 12ই জানুয়ারি, আমিও তো বিলের মতোই ভাষণ দিতে পারি। তবে কেন চাও না মাগো বিলের মতো হই? কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই? কেন আমার বিলের মতো খেলাধুলায় মানা? মানুষ হওয়া মানেই শুধু কম্পিউটার জানা? আমায় কেন হতে হবে বিশাল বড় লোক? তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক? বিল গেটসের তুলনা দাও বিলের কেন নয়? সবার মতো তোমাদেরও কি গরিব হবার ভয়? মাইনে দিয়ে কিনছো তো মা মানুষ হবার শিক্ষা। বলতে পারো কোথায় পাবো মানুষ হবার দীক্ষা? আমার হিরো বিল গেটস নয়, আমার হিরো বিলে। আমার ভিতর বাড়ছে নতুন বিবেক তিলে তিলে। তোমরা যারা ছুটবে ছোট ধরতে টাকার ফানুস, তোমরা বড় লোক হয়েও আর আমি না হয় মানুষ। নমস্কার। সম্বর্ধনা অনুষ্ঠান। আর আজকের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সর্বপ্রথম প্রণাম জানাই শ্রী শ্রীমা সারদা দেবী, শ্রী রামকৃষ্ণ দেব ও স্বামী বিবেকানন্দকে। তারপরে প্রণাম জানাই বিদ্যালয়ের সম্মানিত সম্পাদক মহাশয় ও প্রণাম জানাই আমাদের পরম শ্রদ্ধেয় মাননীয় মহারাজ মহাশয় ও সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দদের। উপস্থিত সকল অতিথিবর্গ, আমার সকল সহপাঠী ও বিদ্যালয়ের অন্যান্য সহকর্মীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি এই বিদ্যালয়ের কৃতি ছাত্রী শরণ্যা দাস। আজকের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরছি। আজ
বিদায়ের দিন। মনটা অত্যন্ত ভারাক্রান্ত, কারণ বিদায় জিনিসটা বেদনার, বিদায় বড় কষ্টের। যদিও আমি মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিক মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া কিংবা নেওয়া কখনোই সম্ভব নয়। বিগত 4 বছর ধরে আমরা এই বিদ্যালয়ে পড়াশোনা করছি এবং এই বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক মহাশয় আমাদেরকে বিভিন্ন বিষয় অত্যন্ত দক্ষতার সাথে করিয়েছেন, তা আমরা কখনোই ভুলব না। শুধু যে পড়াশোনা শিখিয়েছেন তা নয়, তার সাথে সাথে শিখিয়েছেন কিভাবে বাণী পাঠ করতে হয় ও শিখিয়েছেন শপথ গ্রহণের মন্ত্র, শিখিয়েছেন নাচ, গান, আবৃত্তি। এর পাশাপাশি শিখিয়েছেন খেলাধুলা ও শরীরচর্চার বিভিন্ন কৌশল। বাস্তব জগতে যাতে পিছিয়ে না পড়ি তার জন্য শিখিয়েছেন কম্পিউটার, শিখিয়েছেন শ্রদ্ধা, ভক্তি, সমস্ত কিছু। আরও অনেক কিছুই শিখিয়েছেন। কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার জন্য আমরা সর্বদা আপনাদের কাছে কৃতজ্ঞ। আজ মনে পড়ে যাচ্ছে পূর্বের স্মৃতিগুলো। শ্রদ্ধেয় পার্থসার মহাশয় আমাকে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রী শ্রীমা সারদা ও রাধিকা সাজার সুযোগ করে দিয়েছিলেন। সাথে সাথে বলতে ইচ্ছে করছে, আমাদের যিনি পরম শ্রদ্ধেয় মহারাজ, তিনি সবসময় আমাকে বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠানে কিছু বলার জন্য উৎসাহিত করে তুলতেন। তার জন্যই আজ এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে কিছু বলার আমি সুযোগ পেয়েছি। ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ। বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মহিষাসুর মর্দিনী নৃত্যনাট্যে দেবী দুর্গা সাজার সুযোগ করে দিয়েছিলেন বিদ্যালয়ের নৃত্য শিক্ষিকা। আমার সাথে আমার সহপাঠীরাও এই নৃত্যনাট্যে অংশগ্রহণ করেছিল। আমরা সকলে মিলে খুব আনন্দ করেছিলাম। এর জন্য কাকুলি ম্যাডামকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে কথাটা না বললে হয়তো অসম্পূর্ণ থেকে যাবে, তাই বলছি, বিদ্যালয়ের সমস্ত শিক্ষক মহাশয়গণদের সঙ্গে শিক্ষামূলক ভ্রমণ, যা আমি কোনোদিনই ভুলব না। এই ভ্রমণে আমরা সকল সহপাঠীরা মিলে খুব আনন্দ করেছিলাম। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায় পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের আশীর্বাদ করুন যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আরও উন্নতি করে দেশ, জাতি ও আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারি। তাই আমার সকল সহপাঠীদের কথাই বলবো যে সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, নতুনকে খুঁজে নেওয়ার জন্য, নতুনকে স্পর্শ করার জন্য। শেষ মুহূর্তে বলছি, আমাদের কোনো আচরণে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে সমস্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই মঞ্চ থেকে বিদায় নেওয়ার আগে আমি আবারও সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে আমার শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা জ্ঞাপন করছি। কারণ ওনাদের অক্লান্ত পরিশ্রম, ওনাদের ভালোবাসা, ওনাদের স্নেহ আমার চলার পাথে, পাশাপাশি আমার সকল সহপাঠীদের ভালোবাসাও আমার সঙ্গে থাকে। বিদায়ের এই আবেগঘন মুহূর্তে আবারও সকলকে স্মরণ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে আমি ও নদীতে গানটি গিটারে বাজিয়ে শোনাচ্ছি। নমস্কার।
সারদা দেবীর চরণে প্রণাম জানাই যুগপুরুষ শ্রী রামকৃষ্ণ দেবের চরণ যুগলে। মঞ্চে আগত আমাদের শিক্ষক মহারাজ এবং সম্পাদক মহারাজ এবং আমাদের উপবিষ্ট সকল শিক্ষক মহারাজরা, শিক্ষকরাগণ, উপস্থিত সমবেত সকল অভিভাবকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে যথাযথ স্থানে আমার পক্ষ থেকে জানাই প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এখানে এই মঞ্চে দাঁড়িয়ে আবেগকৃত কণ্ঠে বিগত 4 বছরের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আমার অনিচ্ছাকৃত ত্রুটিগুলি ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গিতে দেখা বিনম্র আবেদন জানাই। মনে পড়ে সেদিনের কথা, যেদিন আমার প্রথম সন্তানকে নিয়ে স্কুলের গেটে প্রবেশ করি। নয়নমোদিত ভাবাবেগ সমৃদ্ধ প্রার্থনারত ছেলে মেয়েদের দেখে আমার সেদিনের মনে হয়েছিল এটি প্রকৃত শিশুসুলভ মনোবিকাশ কেন্দ্র। আদর্শ ও মূল্যবোধের সোপান বেয়ে সাফল্যের শীর্ষে পৌঁছাতে গেলে এহেন পরিবেশের কোনো বিকল্প ক্ষেত্রই থাকতে পারে না। অবৈধ নিয়মানুবর্তিতা, নিয়মিত পাঠ্যাভ্যাস, সঠিক পর্যবেক্ষণ ও মূল্যায়ন, আবৃত্তি, নাচ, গান সহ অপর ক্ষেত্রগুলিতেই ছাত্রছাত্রীদের সমানভাবে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ। এছাড়াও ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকুশলতা কাণ্ডে ছেলেমেয়েদের সঙ্গে অভিভাবকদের সমান অংশগ্রহণ। সর্বক্ষেত্রেই মহারাজজি ও সকল শিক্ষক মণ্ডলীর অকৃত্রিম অভিভাবকত্ব ও সাহচর্য আমাদের নিশ্চিতভাবে আহ্লাদিত করে তুলেছে। সর্বক্ষেত্রেই স্বয়ং মহারাজ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তা স্বীকার করে নিতে প্রণতি জানাই। সেই সঙ্গে একথাও অনস্বীকার্য যে ভর্তির পরে করোনা মহামারীর কারণে অনলাইন ক্লাসের মাধ্যমে ক্লাস চলাকালীন চালু রাখার প্রশ্নে মহারাজ ও সকল শিক্ষক মণ্ডলীর আন্তরিক প্রয়াস ও আমাদের সত্যি উৎসাহিত করেছে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে অধ্যয়নকালে প্রতিটি ছেলে মেয়েদের সাথে শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের যে আত্মিক যোগাযোগ সুনিবিড় হয়েছে তা সর্বক্ষেত্রেই পরিলক্ষিত। সর্বশেষে চতুর্থ শ্রেণীর পাঠ্যক্রম শেষে শিক্ষামূলক ভ্রমণে আহ্বান আমাদের অর্থাৎ অভিভাবক ও অভিভাবকদের দারুণভাবে আপ্লুত করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, বাগদেবীর আরাধনা সহ রামকৃষ্ণ ও সারদামায়ের জন্মজয়ন্তী ও বিবেকানন্দের আবির্ভাব উদযাপন প্রতিটি ক্ষেত্রেই ছেলে মেয়েদের পাশাপাশি বাবা মায়েদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। তাই এক্ষেত্রে সংসারের বেড়াজালের বাইরে এসে ভ্রমণের আনন্দে আমরা রোমাঞ্চিত হয়েছি। তাই সেই উদ্দীপনা পরিণত হয়েছে গত 6ই নভেম্বর। যাওয়া আসা, ভোগ গ্রহণ, ঘোরাফেরা ও সব কিছুতেই মহারাজের উষ্ণ সান্নিধ্য সহ সকল অভিভাবক ও অভিভাবিকাদের ভীষণভাবে উদ্বুদ্ধ করেছে। কিন্তু সকল সুখের বুঝিবার স্থিতি হয় না। তারপর থেকেই প্রতিক্ষণে আনন্দের বিচ্ছেদ ধ্বনি সূচিত হয়েছে। যখনই শুনি এবার ছেলে মেয়েদের অন্যত্র নিয়ে যেতে হবে, হেথা নয় অন্য কোনোখানে, মনটি সত্যিই আজ ভারাক্রান্ত। যে আধ্যাত্মিক পরিমণ্ডলের শিশু কিশোরের হাতে খড়ি, তা কি আজ অঙ্কুরেই বিনষ্ট হবে? এ কেবল আমার একার দুর্ভাবনা নয়, সমাগত সকল বিদায়ী বাবা মায়ের মর্মবেদনা। তাই সবার পক্ষ থেকে আমি সমাগত সকল গুণীজনদের কাছে বিনম্রভাবে এই আবেদন জানাই যে, হে মহারাজ ও শিক্ষক মহোদয়গণ, আপনাদের স্নেহাস্পদ ছাত্রছাত্রীরা আগামী শিক্ষাবর্ষগুলিতে যেন আপনাদের ছত্রছায়া থেকে পরিণত ও জাগ্রত ও যুব শক্তিতে রূপায়িত হোক।
পরিশেষে সবার মঙ্গল কামনায় ব্রতী হয়ে মহারাজের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার ছোট্ট নিবেদন আপনাদের সুচিন্তিত রূপায়ণে নিমিত্ত জ্ঞাপন করলাম। সবার ভালো হোক। নমস্কার।